আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার অনেকগুলা দেশি মুরগির বাচ্চা একই সাথে ফুটছে, একই দিনে ফুটছে এবং প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি দিয়ে দেশি মুরগির বাচ্চা ফোটানোর ফিলিংসটাই অন্যরকম। তো বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার ৪ টা মুরগি দিয়ে আমি একই দিনে মুরগির বাচ্চা ফোটানোর জন্য একসাথে কুচে বসাইছি এবং সেগুলা একই দিনে ফুটছে। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মুরগির বাচ্চা ফোটার প্রথম ২৪ ঘন্টা আপনি ওদের সাথে কি খাবার দিবেন বা কি ওষুধ দিলে আপনার মুরগির বাচ্চা একটাও নষ্ট হবে না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ পুরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনি মুরগির বাচ্চাগুলো ম্যানেজমেন্ট করলে আপনার মুরগির বাচ্চা নষ্ট হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি যারা নতুন খামারি এবং প্রান্তিক লেভেলের খামারি বা পারিবারিক পর্যায়ে অল্প কিছু মুরগি পালন করেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকৃত হবে। তো ১ম এ আপনি যা করবেন সেটা হচ্ছে মুরগির বাচ্চা ফোটার পরপরই মুরগি থেকে বাচ্চাগুলো আলাদা করবেন না। মিনিমাম অন্তত ১২ ঘন্টা বাচ্চা এবং মুরগি একসাথে রাখবেন। তাতে হচ্ছে মুরগিগুলো একদম ঝরঝরে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং মুরগিগুলো যখন বাচ্চাগুলো যখন ঝরঝরে হয়ে যাবে তখন আপনি মুরগি থেকে মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে একটা ব্রুডিং এর ব্যবস্থা করতে হবে। ছোট্ট একটা জায়গা অথবা খাঁচায় আপনি ১০০ ওয়াটের একটা বাল্ব দিয়ে আপনি মুরগিগুলাকে যথেষ্ট পরিমাণ তাপমাত্রা দিয়ে লালন-পালন করার জন্য ব্যবস্থা করতে হবে। তাতে সুবিধা হবে কি আপনার মুরগির বাচ্চাগুলা একদম ঝরঝরে থাকবে এবং তার সঠিক তাপমাত্রা পেলে মুরগির বাচ্চাগুলার মর্টালিটি হার অনেকটাই কমে যাবে। ১ম ২৪ ঘন্টা বা ১৮ ঘন্টা মুরগিকে কোনো প্রকার খাবার না দিলেও চলবে। কারণ ওই সময় মুরগি খাবার না খেলেও তেমন কোনো সমস্যা হবে না। ঠিক ২৪ ঘন্টা পরে আপনি মুরগিকে যখন ব্রুডিং এ রাখবেন, ব্রুডিং এ রাখার পরে আপনি মুরগিকে সাধারণত পানি দিবেন। ১ম এ দিতে হবে আপনাকে পানি। পানিটা সাধারণ পানি দিবেন না। অবশ্যই আপনি বাজার থেকে লাইসোবিট নিয়ে আসবেন। লাইসোবিট পাউডারটা ১ লিটারের সাথে ১ গ্রাম লাইসোবিট মিক্স করে আপনি পানিটা খেতে দিবেন। আর যদি আপনার কাছে লাইসোবিট পাউডার না থাকে তাহলে প্রাকৃতিক পদ্ধতিতে আপনি লেবুর পানি, লেবু মিশ্রিত পানি অথবা হালকা গুড় মিশ্রিত পানি খেতে দিবেন। তাতে করে মুরগির যে দকলটা থাকে ওই দকলটা কেটে যায় এবং পানি দেওয়ার ১ ঘন্টা পরে, ঠিক ১ ঘন্টা পরে আপনি যেকোনো বাজারের ভালো দামি কোম্পানি যেকোনো একটা স্টার্টার ফিড আপনি খাওয়াবেন। ওই স্টার্টার ফিডের মধ্যে অনেকগুলা উপাদান থাকে যে উপাদানগুলো আপনার মুরগি যথেষ্ট পরিমাণ গ্রোথে সাহায্য করবে এবং আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করবে। মুরগির বাচ্চাগুলা যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং দ্রুত বড় হতে পারে সেজন্য আপনি অবশ্যই সেটাকে আপনার স্টার্টার ফিড খাওয়াবেন। স্টার্টার ফিডের বাইরেও আপনার যদি স্টার্টার ফিড না থাকে তাহলে আপনি চাউলের খুদ দিতে পারেন অথবা চাউলের খুদ সিদ্ধ করে ঝরঝরে করে সেটাও দিতে পারেন। তাও কিন্তু খারাপ হবে না। তো এর পাশাপাশি আপনি অবশ্যই লাইসোবিট পাউডারটা ৩ দিন পর্যন্ত ব্যবহার করবেন। সাথে কিছু ভিটামিন জাতীয় খাবার দিবেন, কিছু পানি দিবেন। তাহলে আপনার মুরগিটা ১ম দিনেই অন্তত মর্টালিটি হার 90% কমে যাবে। আর ১ম দিনের ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে আপনার মুরগির বাচ্চাগুলা টিকবে কিনা। তো প্রিয় ভিউয়ার্স, যারা আপনার মুরগির বাচ্চা পালতে খুবই কষ্ট হয়, বাচ্চা না টিকে বা বাচ্চা টিকে না মারা যায়, তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। ১ম দিনের ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে যে আপনার মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে কিনা অসুস্থ থাকবে। তো আপনারা অবশ্যই ১ম দিনে কোনো প্রকার ভুল করবেন না। ভুল করলে কিন্তু আপনার মুরগির বাচ্চা যথেষ্ট গ্রোথ আসবে না এবং আস্তে আস্তে মুরগির বাচ্চাগুলা একটার পর একটা বিভিন্ন ধরনের রোগে আক্রমণ হবে এবং মারা যাবে। তো যেহেতু আপনারা নতুন খামারি বা নতুন করে মুরগি পালন করতে উৎসাহ হচ্ছেন বা চেষ্টা করতেছেন, তারা অবশ্যই ১ম দিনের ম্যানেজমেন্টটা খুব ভালোভাবেই করবেন। এভাবে ১ম দিন থেকে অন্তত মিনিমাম ১ সপ্তাহ ১০ দিন আপনারা ডে বাই ডে যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে ১ম দিন, ২য় দিন, ৩য় দিন, ৪র্থ দিন কীভাবে ভ্যাকসিন করবেন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। সে পর্যন্ত আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরের করণীয় আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।